ঘুমা এখন আকাশে, মেলা রাইত হয়েছে। আর একটু বসেন। এখনো বিশ্বাস হইতেছে না, মনে হইতেছে আকাশী ঘুমা। এখন তো আর আমাদের কিছু করার নাই। সকালে উঠে কথা বলবো না, ঘুমা এখন।
ঘুমাস নেই রাইতে? চাইছিলাম, আসে নাই। কবিরের কি কারোর সাথে কোনো ঝামেলা ছিল আকাশী? জানি না, জানি না। যতক্ষণ বাড়িতে থাকতো শুধু বাড়িতেই থাকতো, বাইরের একটা কথাও কইতো না। কত মানুষ থাকে না, কাজের গল্প, ঝামেলার কথা সব বাড়িতে আইসা কয়। সেই সবের মধ্যেই ছিল না কোনোদিন, কোনোদিন একটাও কথা কয় নাই। আমি যদি চিন্তায় পড়া যাই সেই ভয়ে। একদম ছোটবেলার থেকে সেরকম, একদম ছোটবেলার থেকে বাইরে খেলতে গেছে, মারামারি হয়েছে, ঝগড়া হয়েছে, কিন্তু কোনোদিন বাড়িতে এসে কোনো নালিশ নেই। হাত মুখটা ধুয়া চুপচাপ ঘরে পরে বাইরের মানুষের কাছে শুনছি। ছোটবেলায় আরও কত বায়না থাকে না, এটা খাবো না, ওইটা খাবো, কিচ্ছু ছিল না তার। শুধু ছোটবেলায় কেন, বিয়ার এত বছর পরেও কোনো নালিশ ছিল না তার। এইটাতে লবণ বেশি কেন, ওইটাতে ঝাল বেশি কেন, কোনো নালিশ ছিল না তার। এমনকি বাচ্চা যে হয় নাই আমাদের, তা নিয়েও কোনো নালিশ ছিল না তার। না ছিল কোনো আহাজারি। একা একা কইরা দিয়া গেল সে আমারে। রাগ হইতেছে তার উপর। কি দরকার ছিল ঝামেলায় জড়ানোর? একবারও আমার কথা ভাবলো না সে। ও বু, কি হবে আমার? কই যাব আমি? কবর থেকে তুইলা জিজ্ঞেস করেন আপনার ভাইরে, জিজ্ঞেস করেন। এরকম করে না আকাশ, এরকম করে না। এই যে আমি 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 আছি না, আমি আছি তো তোর সাথে, আমি আছি। আপনি আছেন, এখন আছেন। কয়দিন থাকবেন আপনি আমার সাথে? 2 দিন, 4 দিন, 10 দিন? তারপর আমার কি হবে? তারপর আমার কি হবে বু? তারপর আমার কি হবে? তারপর আমার কি হবে? তারপর আমার কি হবে? আকাশী, কি হইল? শুয়ে আসছে অবেলায়? কি আর করব? আমি শুয়া থাকলেও যা, বইসা থাকলেও তাই। কি আসছে যাই। মাথা ব্যথা নাকি? আপনার ভাইয়ের কবরটা বেড়া দেওয়ার ব্যবস্থা করতে হইব। ব্যবস্থা হয়ে গেছে। আমি ইসমাইলের রেখে বইলা দিছি বেড়া দিয়া দিবে। এখন তুমি এক কাজ করো, ওঠো ওঠো, চলো আমার সাথে চলো, মাথায় তেল দিয়া দিব, আরাম লাগবে। ওঠো, আসো আসো।
পায়রার যে দেখলাম না, সে আসলো না? হ্যাঁ, কি হইল আকাশী? কথা বলো না কেন? আমি তো আরো মাঝখানে শুনলাম সে সেই বাড়িতেই থাকতেছে। তা সে মারা যাওয়ার পর? ছিল ছিল এতদিন, এখন চলে গেছে। কেন চলে গেল কেন? সেই বাড়িতেও তো এখন কেউ নাই। ভু, আপনার বাড়ির অবস্থা কি? কেমন আছে দুলাভাই, বাচ্চা কাচ্চা? তোমার দুলাভাই তো এখন বিছানার থেকে ওঠার মতো অবস্থা নাই। তারে দেখাশোনা করার জন্য শ্যামলের রাইখা আসছি, সে আসতে পারে নাই। আর মিঠু, সে তো স্কুলে চাকরি নিছে, ছুটি পায় নাই। গরম মাথা, গরম। মানুষ মানুষকে কেমনে মারে সেটাই তো বুঝি না। কোনো কথা হইল এটা? একটা মানুষ আরেকটা মানুষের মাইরা ফেলে। কেন জানি হঠাৎ করে পায়রার জন্য খুব অস্থির লাগতেছে। এই সময় সে আসবে না, এটা বিশ্বাস হইতেছে না। কোনো বিপদ আপদ হয় নাই তো তার? শরীর টরীর খারাপ করে নাই তো? তার খোঁজ নেওয়ার জন্য তো একটা লোক পাঠানো দরকার। ওর শরীরটা ভালো ছিল না। কি হয়েছে? কে জানি বলল জ্বর হয়েছে। ও আল্লাহ, তাইলে তো তারে এইখানে নিয়ে আসা দরকার। সেও তো ওইখানে একা, তার তো দেখাশোনা করার কোনো লোকই নাই। আমি তো বুঝলাম না, সে না আসছিল ওইখানে থাকতে, তো আসছিল থাকতো, আবার চলে গেছে কিসের জন্য? বাড়িতে কি যেন কাম আছে একটা, ওই ধান মানের ঝামেলা বোধ হয়। যান, রাত হয়েছে, শুয়ে পড়ে। ও আকাশে, আজ ঠিক করছি তোর সাথে ঘুমাব। তাইলে একটা আমারও ঘুম হয় না, খালি অস্থির অস্থির লাগছে। সারাটাক্ষণ খালি কবিরের কথা মনে পড়ছে। কার সঙ্গে এমন শত্রুতা ছিল তার, সে একেবারে মাইরা ফেলতে হবে। দুইজনে আজ কবিরের কথা বলবে। যাই, খেতা বালিশ নিয়ে আসি। ঘুমাইছিস নাকি রে আকাশে? না, সেই রাইতে কি হয়েছিল আরেকবার বলবি রে আমারে? আপনার ভাই আসলো কাজের থেকে, খাওয়া দাওয়া করলো। আসতে একটু দেরি হয়েছিল তার। এমনিতে সন্ধ্যার আগেই চলে আসে। সেই দিন আসতে আসতে রাত হয়ে গেল। তারপরে ভোরের দিকে উঠা দেখি
পাশে সে নাই। ভাবলাম হুড়াপাড়ির আওয়াজ মনে হইল। বাইরে বাইর হইয়া দেখি কেউ নাই। তারপরে মনে হইল চিৎকার, জঙ্গলের দিক থেকে চিৎকার। গলাটা ঠেকলো আপনার ভাইয়ের আওয়াজ। দৌড়াইলাম আমি। জঙ্গলের কাছে গিয়ে মনে হইল দূরে, অনেকটা দূরে কয়েকজন মানুষ দৌড়াইতেছে। মাত্র আলো ফুটছে তখন, দেখা যায় কিন্তু পরিষ্কার না, আবসা আবসা। আমিও আবার দৌড়াইলাম। জঙ্গল পার হয়ে গেলাম বিলের ধারে। ততক্ষণে মানুষগুলো মাছ পেল। আপনার ভাই সাঁতরায় পালানোর চেষ্টা করতেছে, কিন্তু তারে ঘিরা রাখছে 5-7 জন মানুষ। ছাপ দিলাম আমি বিলের মাঝখানে। পাই নাই, তারে পাই নাই। এই যে আবার কাঁদতেছ আকাশ। কান্দ না, কান্দ না। শুনছিলাম এসে বলে কান্দে খবরের আশা পায়। সব হাতে মুখে পানি দিয়ে আসো। আর একটা কথা মনে রাখি, তুমি যত কান্দবা কবিরের আত্মা তত কষ্ট পাবে। আমারে দেখো না, আমি তো কান্দি না। যাও যাও, হাতে মুখে পানি দিয়ে আসো। ওঠো, যাও। বাইরে গেছে কয়দিন হলো? কবে? 5-6 দিন। 5-6 দিন? সে তো মেলা দিন। দেখি কাল সকালে তারা আনন্দের জন্য লোক পাঠাতে হবে। যাও, হাত উঠে আসো।
কবির কেমনে মারা গেছে আকাশি? পায়রা কই? তুই বলস পায়রা 5-6 দিন আগে এই বাড়ির থেকে চইলা গেছে, মানুষে বলে পরশু দিনও তার এই বাড়িতে দেখা গেছে। তুই বলস সে তো বাড়ি চইলা গেছে, আমি লোক পাঠাইছি কই বাড়িতে তালা দেওয়া। ঘটনা কি আকাশি? ঘটনা কি? কবিরের কি হয়েছিল আকাশী? একটা মিশা কথা না, একটা মিশা কথা না, আমি পুরা সত্য জানতে চাই। আসার সময় লুডুর গোটটা নিয়ে আসো, দুজনে মিলে বসে একটু খেলি। কি রং নিবা? কি রং আনবো? সবসময় তো তুমি লাল আর সবুজ থাকে, নীল আর হলুদ, তাই নিতে কি আর কর দাও। কে চালবো? চালবো কে? চালো তুমি, দুই টিপ মারে 2টা 6 উঠাই ফেলো, তারপরের বার 5। দাও, এবার তোমার চাল। একটা কথা বলার ছিল। বলো। আব্বা আম্মা মারা যাওয়ার পর ওই বাড়িতে পায়রা একা। আত্মীয় স্বজন কয়দিন ছিল, এখন তো একদমই ফাঁকা। ভয় লাগে হঠাৎ যদি কিছু, তাই ভাবতেছিলাম ওই তোমার। তুমি তারা নিয়ে আসতে চাইতেছো তো নিয়ে আসো, এটা আমতন্ত করার কি আছে? আমি নিজেই কয়দিন ধরে ভাবতেছিলাম তোমার বলবো তারা নিয়ে আসতে। সে ওইখানে একা থাকে, আর আসলে তো ভালোই হয়, 2 বোন সারাদিন ঘুটুর ঘুটুর করলাম, আমি আর কতক্ষণ বাড়িতে থাকি। তা উঠলো তো 2। এই বাড়িতে আসছো বলে যে সব কাজ তোমার একলা করতে হবে এমন কোনো কথা নাই। এই কাজ করার জন্য লোক রাখা আছে। তুমি আরাম করে থাকো, নিজের মতো করে থাকো, খাও দাও, তোমার আপার সাথে গল্প করো, কোন রকম সংকোচ ছাড়া। আর এই যে বাড়িটা দেখতেছো, এটারে নিজের বাড়ি মনে করে থাকো। নিজের বাড়িতে কি মানুষ কাজ করে না দুলা ভাই? আপনি আপা আপনারা কি কাজ না করে থাকেন নাকি? এটাও হক কথা, ঠিক আছে, তোমার যেরকম ভালো লাগে সেরকম থাকো, যা মন চায় করো।
ঘুমাই গেছো তুমি? না, বাতিটা নিভাই দিব? আজ হঠাৎ তো খাতির যে ঘটনা কি? তোমার সাথে খাতির করতে আমার ঘটনা লাগে না। না, তা লাগে না, কিন্তু আজকাল আবার মাঝে মধ্যে লাগে। খাতির যত্ন তো আর আগের মতো পাই না, তাই বললাম আর কি কথা। বাইরে তুমি আসতে দিচ্ছ, আমার মনটা খুব ভালো হয়ে গেছে। মাথার উপর থেকে একটা বোঝা নামছে। বাইরের কথা এবার বাদ, এবার আসো আমার কথা। একটা কথা, আরেকটি, শুধু একটাই কথা। কও, তুমি যখন কইতে চাইছো না কয়ে কি আর সারবা? তুমি পায়রার জন্য একটা ছেলে দেবে, ভালো ছেলে, একদম তোমার মতো। পায়রার বিয়েটা দিতে পারলে আমার সব চিন্তা দূর হয়, একদম ঝাড়া হাত পা। শোনো, পায়রাকে তো আমি ছোটবেলা থেকে দেখতেছি, তারে কত কোলে করে ঘুরছি। মানি সে ছোট বোন তোমার, তাই বলে কি আমার কোনো মায়া নাই তার জন্য? তারা যখন আনছি তার সমস্ত দায় দায়িত্ব নিয়েই আনছি আমি। তার জন্য একটা ভালো ছেলে দেখবো আমি, তার বিয়ের ব্যবস্থাও করব আমি, আর বন্দোবস্তুতে যা খরচ হয় সেইটাও দেবো আমি। এত চিন্তা করো না তুমি, আর আমারই এত ছোট মনের মানুষের কোনো তুমি আমার উপর একটু ভরসা রাখো। আর এবার ঠিক করো, সারা রাত কি গল্প করে পার করবা, নাকি রাত্রিটা একটু নিরবা? ওরে আমার চিন্তা লেগে রে। তোর কি পছন্দের কোনো ছেলে টেলে আছে না কি রে? কিসের ছেলে? আর ঢং করিস না, বলছি পছন্দের ছেলে, মানে কারোর সাথে ইটিস পিটিস আছে না কি রে? বয়স তো আর কম হইল না, পছন্দ তো থাকতেই পারে না? নাই। না থাকলে কোনো অসুবিধা নাই, লজ্জা পাইস না, আমারে বলতে পারোস। এইটা নিয়ে আমি তো দুলাভাইয়ের সাথে কথা বলবো, যা করা সেই করবে। কি আজেবাজে কথা শুরু করছো? কাজ করতেছি, কাজ করতে দাও। আজে বাজে কথা বলতেছি না কি বলতেছি সেটা পরের কথা, আগে বল সত্যই তোর পছন্দের কোনো ছেলে আছে কি না? না। যাক ভালোই হয়েছে, কাল রাইতে আমি তো দুলাভাইরে বলতেছিলাম তোর জন্য একটা ছেলে দেখতে, পরে সকলে ওইটা মনে হইল ইয়াল্লা, যদি তোর পছন্দের কোনো ছেলে থাকে আর সেও যদি তোর জন্য কোনো পাত্র পছন্দ করে রাখে, সেটা তো বিপদ হইব। এখন শান্তি, তোরও কোনো পছন্দের ছেলে নাই, সেও আরাম করে তোর জন্য একটা পাত্র দেখতে পারবো, আমিও নিশ্চিন্ত। আপা, আসলাম মাত্র 2 দিন হইল, আর এর মধ্যেই তুমি দুলা ভাইরে বলছো আমার জন্য ছেলে দেখতে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা ঠিকই আছে, বিয়ের বয়স হইয়া পার হইতে চললো, এখন যদি বিয়া না করো সারা জীবন আইবুড়ি হয়ে থাকতে হইব। আর হ্যাঁ খবরদার, রইদে রইদে একদম ঘুরবি না, গায়ের রং যা আছে 2 দিন পর আমার মতো হয়ে যাবে। আর শোন, গোসলের সময় উপটান মাখবি, সেইটাতে গায়ের রং সুন্দর থাকে, ঠিক আছে? এতদূর পর্যন্ত সব ঠিকঠাক ছিল,
মন চাইতো কিচ্ছা কাহিনীর মতো আয়নার সামনে গিয়া দাঁড়াই, বলি, ও আয়না, বলতো দেখি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষকে? আয়না বলবে তুমি। আকাশী, কিস্সা কাহিনী শুনতে চাই না, কিস্সা কাহিনী শুনতে চাই না। সত্য কইরা বলো আসল ঘটনা কি? কেন? হ্যাঁ, কেন শুনতে হইব আপনার আসল ঘটনা? কেন আপনার জানতে হইব আসল ঘটনা? মারে মারে না মারে, আপনার মনে হইতেছে আমি আগে যা বলছি মিথ্যা। কথা সত্য। হ, মিথ্যা বলছি আমি, মিথ্যা। কি করবেন? মারবেন? মারেন, মারতে চাইলে মারেন, ইচ্ছা হইলে জানেও মারতে পারেন আমারে। আকাশী, তোমার কিস্সা শুনতে ইচ্ছা করে না, তোমার এই নাটক দেখতেও ইচ্ছা করে না। ঘটনা কি হয়েছে সেটা পুরাটা বলো আমারে। তুমি পয়সা থাকবা না কবরে যাবা সেটা ঠিক করার হকও তোমার নাই। সেটা ঠিক করবো আমি। আমি দেখো দেখো, তোমার বোনের কাজ দেখো, লুডো খেলা নিয়ে আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিছে। এখন আবার গুসা টুসা খায় চলে গেল নিজের ঘরের দিকে। সে যে ছেলে মানুষ ছিল এখনো ছেলে মানুষই আছে। কি হইল? লুডো খেলা নিয়ে এত রাগ কিসের? তোর দুলা ভাই কি চুরি টুরি করেছিল নাকি? তাই তো চুরি করার মানুষ না, সব সময় তো চুরি করি আমি। হ্যাঁ, ঘটনা কি? এক বোন কি আর এক বোনের রাগ ভাঙাইতেছো নাকি? রাগ ভাঙাইতেছো ভালো কথা, কিন্তু খাবারটা দিয়ে দিলে ভালো হতো না? আমার তো খিদে লাগছে। হ, দিতাছি। আসো।
খাবি, আমার পড়বি, আমার বাড়িতে থাকবি, আমার একটা কথা শুনতে পারবি না তুই? এই আসবি না তুই শুনতে? এত জিদ কিসের তোর? এই এত জিদ কিসের তোর? একটা কথা কবি না, এই আর এক পা খাবি না, বাড়ির যা কইতেছি তাইলে কারণ তোর তালাক দিয়ে বাজারে বসাবো, যা। এই তোর সব দায়িত্ব আমি নিতে পারতেছি, এত জেদ কিসের তোর? কিসের এত জেদ? তুই আমার একটা কথা শুনতে পারবি না? এত জেদ কিসের তোর? এই এত জেদ কিসের? তুই বাড়ি যা। না না বাড়ি না, তুই 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 গঞ্জে যা। না গঞ্জে না, গঞ্জে না, তুই তুই শ্যামল মামার বাড়ি যা। কাউরে কিছু করবি না, কাউরে কিছু করবি না, তুই যা, সোজা যা। কি বলতেছ এগুলো? আমি ঠিকই বলতেছি, ঠিকই বলতেছি। শোন শোন শোন, একবারে কথা শোন, একবারে কথা শোন, একবারে কথা বল, একবারে কথা বল। তুই তুই বাড়ি যাবি, সোজা বাড়ি যা। তুই ভালো একটা কাপড় পরবি, জিনিসপত্র যা আছে গুছায় তুই শ্যামল মামার বাড়ি যাবি। আর শোন 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 শোন, আর আর বাজারে কেউ যদি কিছু জিজ্ঞেস করে তুই বলবি আমার সাথে ঝগড়া কইরা ৩-৪ দিন আগেই তুই বাড়িতে গেছিস। হ্যাঁ, আমার কথা শোন, আমার কথা শোন। যা যা, কাউরে কিছু বলবি না, শোনা। যা যা, বাড়ি 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 যা, বাড়ি যা, বাড়ি যা। বাড়ি যা। আর একটা কথা বলবি তো আমার বড় মুখ দেখবি।
এছাড়া আমার আর কিছুই করার ছিল না। বলেন আপনি, আর কিছু করার ছিল আমার? এখন আপনার যা মন চায় আমার সাথে করতে পারেন। চাইলে মারতে পারেন, চাইলে পুলিশে দিতে পারেন, যেমন আপনার ইচ্ছা। তবে হাত জোর করি, আপনার যা ইচ্ছা করেন আমার সাথে। শুধু পায়রারে এর মধ্যে আইনেন না। তার কোনো দোষ নাই। ওহো, সত্যি আমার পায়রার কোনো দোষ নাই। আজ তো মেলা কাজ না, আজ মেলা কাজ। কবিরের 3 দিনের মিলাদ, মেলা কাজ, লোক কম। তুমি আর আমি সব কাজ সামলাতে হবে আমাদের। আকাশে পায়রা রেখে আয়না নিব? সে আসলে কাজের লোক একজন বাড়ে, 3 জন হয়, 3 জন। কাজও তো গুছায় করা যাবে, কি বলো? আনাই নেই পায়রারি আনাই নেই। কি তোমারে কি বলি তুমি বোঝো না আকাশী? দোহাই আপনার, আমার পায়রারের মধ্যে আইনেন না। বললাম না আপনার, যা শাস্তি আপনি আমার দেন বু, যা শাস্তি আপনি আমার দেন। পায়রারে আইনেন না বু, পায়রা। শাস্তি? বু, কিসের শাস্তি? কি হয়েছে? কিছু হয়েছে? বসো বসো বসো। বাড়িতে কয়েকজন মানুষ আসছিল। তারা কি কবিরের চেনা ছিল কিনা জানি না। তারা কি ছিল কি জানি না। ধরে নিয়ে গেছে কবির। একটা মানুষ কেমন করে আরেকটা মানুষ মেরা ফেলে? আকাশ, বলতে পারো তুমি আমায়? কবিরে কারা মারছে? জ্ঞান মারছে?
আল্লাহ জানে কতদিন জানা যাবে কি। আমার তো মনে হয় না জানা যাবে। তোমার কি মনে হয়?